আলাস্কার অ্যাঙ্করেজে অনুষ্ঠিত ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে ছিল বিশ্বজুড়ে আগ্রহ। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভ্লাদিমির পুতিন তাকে সম্মান করেন এবং তাই ইউক্রেন যুদ্ধের সমাধান এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরল। পুতিন এক চুলও নড়লেন না তার অবস্থান থেকে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি কূটনৈতিক সাফল্যের আড়ালে এক রাজনৈতিক ব্যর্থতা, নাকি ট্রাম্পের কঠিন দরদাতা ইমেজের আরেকটি পরীক্ষায় ব্যর্থতা? পুতিন তার দীর্ঘদিনের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসেননি। তিনি এখনও ইউক্রেনের 4টি প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসনের ওপর রাশিয়ার দাবি বজায় রেখেছেন। রাশিয়া এখন পর্যন্ত শুধু লুহানস্ক প্রদেশ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিতে পেরেছে। তবুও পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ তিনি ভূখণ্ড দখল ছাড়তে রাজি নন। ট্রাম্প বৈঠকের আগে একাধিক বক্তব্যে বলেন, রাশিয়ার অর্থনীতি ধ্বংসের মুখে এবং তেলের দামের পতন দেশটির যুদ্ধ পরিচালনার ক্ষমতা দুর্বল করে দিচ্ছে। সত্যিই রাশিয়া বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, শ্রম ঘাটতি ও বেসামরিক বিনিয়োগ কমে যাওয়া সহ অর্থনৈতিক চাপে রয়েছে। শুধু তেল বিক্রি থেকেই আয় এবছর 18% কমে গেছে। এমনকি মন্দার আশঙ্কাও তৈরি হয়েছে। কিন্তু এসব সংকটও পুতিনকে পিছু হটাতে পারেনি। ট্রাম্প বৈঠকের আগেই 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে তা মেনে নিলেও পুতিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তার যুক্তি, কেবল যুদ্ধবিরতিতে কোনো সমাধান আসবে না, বরং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি প্রয়োজন, যেখানে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার হুমকি দেন এবং বলেন গুরুতর পরিণতি ভোগ করতে হবে। কিন্তু বৈঠকে পুতিন এই হুমকিকে একেবারেই গুরুত্ব দেননি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আন্তর্জাতিক কূটনীতিতে সফল সম্মেলনের জন্য মাসব্যাপী পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজন হয়, কিন্তু ট্রাম্প পুতিন বৈঠক খুট করেই আয়োজন করা হয়। ফলে বৈঠক স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, তবে তিনি কোনো একটি বিষয়ও স্পষ্টভাবে উল্লেখ করতে পারেননি। ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করতে দেওয়া হয়নি। অ্যাঙ্করেজ বৈঠক শেষ হয়েছে, কিন্তু সমাধানের আলো দেখা যায়নি। ট্রাম্প যতটা শক্তভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন বৈঠকের টেবিলে, ততটাই দুর্বল মনে হলো তার অবস্থান। অপরদিকে পুতিন 4 প্রদেশের দাবিতে অটল থেকে দেখিয়ে দিলেন রাশিয়া কেবল অর্থনৈতিক চাপ বা রাজনৈতিক হুমকিতে নতি স্বীকার করবে না। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার নামে যদি এমন অচল অবস্থা তৈরি হয়, তবে সামনে আরও জটিল হয়ে উঠতে পারে ইউক্রেন সংকট। এখন বিশ্ব অপেক্ষা করছে এই ব্যর্থ বৈঠকের পর কূটনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।